হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব যে আজকের ইউনিভার্স অ্যাঞ্জেল কী দেখাচ্ছেন। আগামী 24 ঘন্টা তোমাদের কেমন কাটতে পারে, আগামী 24 ঘন্টা সম্বন্ধে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের কী জানাচ্ছেন। ওকে, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে? আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে? আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে? হে মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, প্লিজ দেখাও আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে, আগামী 24 ঘন্টা কেমন কাটতে চলেছে। আচ্ছা, আজকের কার্ড একটু দেখো। ডেভিল, 9 অফ পেন্টাকলস, 7 অফ শোর্ডস, নাইট অফ পেন্টাকলস। এই কার্ডগুলো এসছে, আমি ক্ল্যারিফাই করবো। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টাকলস, প্লিজ ক্ল্যারিফাই Knight of Pentacles, clarify Knight of Pentacles, please clarify 7 of Swords, please clarify 7 of Swords, please clarify 7 of Swords, 7 of Swords. Please clarify 9 of Pentacles. Please clarify 9 of Pentacles. 9 of Pentacles. Please clarify 9 of Pentacles. King of Pentacles. Okay. Please clarify the Devil. 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 আচ্ছা, আচ্ছা, আগামী 24 ঘন্টা প্রথমত তো বলবো অর্থকে একটু সাবধানে রেখো। অর্থনৈতিক দিক থেকে আগামী 24 ঘন্টায় একটু সাবধান। কেউ যদি তোমার থেকে অর্থ চায়, মানে ধরো ধার চাইলো, তাহলে সাবধানে দেবে। তুমি নিজেও যদি কারোর থেকে তোমার মনে হয় যে ধারের প্রয়োজন আছে, তাহলেও বুঝে শুনে ধার নেবে। আগামী 24 ঘন্টায় তোমার অর্থনৈতিক দিক থেকে, মানে অর্থ চুরি হয়ে যাওয়া, এটা দেখো, আমি আবারও বলছি, এটা সম্ভাবনা। কার্ড সম্ভাবনার কথা বলে। চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, শুধু চুরি কেন, হারিয়ে যাওয়া অর্থের দিক থেকে। অর্থনৈতিক দিকটা, ব্যাংক ব্যালেন্স একটু সাবধানে রেখো। ব্যাংক ব্যালেন্স, অর্থ, এগুলো একটু সাবধান। হ্যাঁ, ভুল কোথাও ইনভেস্ট করো না, ভুল ভাল করে কোথাও ইনভেস্ট করো না। কেউ হয়তো তোমাকে একটা স্কিম বলল,
এখানে টাকা রাখলে এতটা বেশি তুমি লাভবান হবে, তোমাকে হয়তো বলল, কিন্তু দেখে শুনে করো। হ্যাঁ, কোথাও যদি অর্থ ইনভেস্ট করার হয় দেখে শুনে করো। ওকে, কেউ স্কিম করতে পারে তোমার সাথে, অর্থনৈতিক দিক থেকে স্কিম করে তোমার কিছু নিয়ে পালিয়ে যাওয়া, তোমাকে ম্যানুপুলেট করতে পারে, মাইন্ড গেম খেলতে পারে তোমার সাথে। আগামী 24 ঘন্টার মধ্যে শুধু অর্থনৈতিক দিক থেকে কেন, এমনিও কেউ একটু মাইন্ড গেম খেলতে পারে তোমার সাথে। হ্যাঁ, তো সেদিক দিয়ে সাবধান। কেউ তোমাকে অন অফ সিচুয়েশনে আজকের দিনটাও রাখতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে অন অফ সিচুয়েশনে রাখতে পারে, বা কেউ কিছু গোপন করতে পারে, কেউ কিছু গোপন করতে পারে আজকের দিনে। বা তোমাকে বলা হচ্ছে আরেকটা যেটা চ্যানেল হলো, তোমার অর্থ তুমি কত টাকা ইনকাম করো বা কোথায় রাখো বা কি কি অর্থনৈতিক দিক থেকে তোমার প্ল্যানিং আছে, সেগুলো সবটাই গোপন রাখো। সেটা সবার সামনে বলে দিও না, কিছুটা গোপন রাখো, নয়তো কিন্তু তোমার অর্থের উপরে নজর পড়তে পারে। ওকে, আচ্ছা, কেউ যদি অতীতে ভেবেছিল যে তোমার সাথে সম্পর্কটা দায় সে নেবে না, তোমাকে ফেলে পালিয়ে গিয়েছিল, এরকম যদি কোনো সিচুয়েশান থেকে থাকে, সেই মানুষটি ব্যালেন্স করার কথা ভাবছে, আগামী 24 ঘন্টার মধ্যে ভাববে। আর যদি এটা তুমি হয়ে থাকো যে তুমি কোনো ব্যাপার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, কোনো ব্যাপারে রিস্ক নিতে চাওনি, কোনো, এটা শুধু রিলেশনশিপ কেন, যে কোনো ক্ষেত্রে হতে পারে যে তুমি রিস্ক নিতে চাইছো না, তুমি দায় এড়াতে চাইছো, এরকম যদি কোনো সিচুয়েশান থেকে থাকে, তাহলে তুমিও সেই সিচুয়েশানে, রিলেশনশিপের ক্ষেত্রে হলেও তুমি ব্যালেন্স আনার কথা ভাবছো, ব্যালেন্স আনার চেষ্টা করছো বা ভাবছো। বা এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হয়ে থাকেন যে তিনি দায় নেননি, তিনি ছেড়ে চলে গেছেন, তিনি দায় এড়াতে চেয়েছেন, তিনি রিস্ক নিতে চাননি, তো তিনি কিন্তু ব্যালেন্স করার কথা তোমার সাথে, সেটা আগামী 24 ঘন্টার মধ্যে ভাবতে পারেন। ওকে, আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখতে চলেছো, তোমরা হাই ভাইব্রেশনেই থাকতে চলেছো। আমার যেটা চ্যানেল হচ্ছে 9 অফ পেন্টিকলসটাই তুমি, এবং কিং অফ পেন্টিকলস, অর্থাৎ তোমার সমৃদ্ধি দেখে, তোমার নিজের পরিবর্তন দেখে, তোমার সেলফ রেসপেক্ট, তুমি যে এত সেলফ রেসপেক্টকে এত প্রায়োরিটি দাও, এটা দেখে, এবং নিজের সব কিছুকে টোটাল তুমি চেঞ্জ করেছো দেখে, কোনো কিং ফিগার, যিনি হয়তো আগে এম্পারারের মতন ছিলেন, যিনি তোমাকে হয়তো কোনো দিনই ইমোশন শো করেননি বা তোমার দিকে আসার কথা বা তোমাকে প্রোভাইড করার কথা ভাবেননি, কিন্তু তিনি তোমার অরা দেখে অ্যাট্রাক্ট হতে পারেন এই আগামী 24 ঘন্টার মধ্যে, এবং তোমাকে প্রোভাইড করা এবং প্রোটেক্ট করার ইচ্ছা তার মনে জাগতে পারে, এবং তিনি তোমাকে কিছু কমিটমেন্ট দিতে পারেন। আগামী 24 ঘন্টার মধ্যে এরকম কিছু ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কোথাও ঘুরতে যেতে পারো, কারোর সাথে খুব দেখা হয়ে যেতে পারে, তোমার কোনো প্রিয় মানুষের সাথে দেখা হতে পারে, যাদের বিয়ের কথা চলছে তাদের সম্বন্ধ আসতে পারে, পাকা দেখা হওয়া, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, বা কোথাও জীবনের কোনো অ্যাসপেক্টে একটা স্টেবিলিটি দেখতে পারো। অনেক দিন ধরে কিছু ট্রাই করছিলে বা জবের জন্য চেষ্টা করছিলে, কোথাও কিছু একটা স্টেবিলিটি দেখতে পারো। কেউ হয়তো তোমার পরিবার খুব হয়তো রেস্ট্রিক্টেড পরিবার, খুব, সেখানে হয়তো অনেক রুলস রেগুলেশন আছে, এবং তুমি অন্য কিছু চাও, তোমার পিতা মাতা বা তোমার বাড়ির যারা বড় গুরুজন তারা চায় অন্য কিছু, কিন্তু তোমার মন অন্য কিছু করতে চায়, বা অন্য কোনো মানুষকে চুজ করেছে, বা প্রফেশন হিসাবে তুমি অন্য কিছুকে চুজ করছো, তোমার পরিবার অন্য কিছুকে চুজ করছে।
সেক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি ফ্রিডম কে চুজ করছো এবং নিজের ইচ্ছা অনুযায়ী তোমার যেটা পছন্দ, যে মানুষটিকে বা যে প্রফেশনটাকে বা যেটাকেই তোমার পছন্দ, তুমি সেটাকেই আগামী 24 ঘন্টার মধ্যে চুজ করছো। বাড়ির পরিবার যে যাই বলুক, তুমি তোমার ইচ্ছাতেই আগামী 24 ঘন্টায় চলছো। আগামী 24 ঘন্টায় তুমি নিজের ইচ্ছাতে চলছো, আমি দেখতে পাচ্ছি। নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিচ্ছ, নিজের স্বপ্নকে প্রায়োরিটি দিচ্ছ, নিজের মতামতকে প্রায়োরিটি দিচ্ছ, এটা আমি দেখতে পাচ্ছি। এবং যখন তুমি এইগুলোকে প্রায়োরিটি দিচ্ছ, তখন আগামী দিনে গিয়ে এই মানুষগুলিও যখন দেখবে তারা যে তোমরা এই নিজের মতামতটাকে বজায় রেখে চলে তোমরা সমৃদ্ধশালী হয়েছ, তখন কিন্তু তারাও তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। ভবিষ্যতে গিয়ে তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো নিজের সিদ্ধান্তে অটল থাকো এবং এগিয়ে যাও। যেটা ভালো লাগছে সেটা করো, সেটাকেই চুজ করো এবং এগিয়ে যাও। আগামী দিনে সবাই তোমাকেই অ্যাপ্রিসিয়েট করবে। যখন তুমি প্রুফ হয়ে যাবে যে তুমি সঠিক ছিলে, তখন সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েটই করবে। ওকে বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে আকস্মিক কারোর সাথে ঝগড়া, ঝামেলা, গণ্ডগোল বা হঠাৎ করে কিছু সত্য জানতে পেরে যাওয়া, আকস্মিক হঠাৎ করে কিছু ভেঙে যাওয়া, এরকমটা হতে পারে। সেটা কিন্তু হঠাৎ করে মাথা গরমের দ্বারায় চিৎকার চেঁচামেচি করে ফেলে হতে পারে। এখানে আমি ক্ল্যারিফাই করবো ডেভিলকে। প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল। লজিক্যালি চিন্তা ভাবনা, কিং অফ শুটস। কারোর মনে তোমাকে হারানোর ভয় আছে। দ্য ডেভিল, ফিয়ার, কিং অফ শুটস। কেউ লজিক্যালিও বুঝতে পারছে, এটা তুমি হতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও কিন্তু এটা হতে পারে। তুমি হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে, যিনি লজিক্যালিও বুঝতে পারছেন যে তিনি তোমার সাথে, তিনি যখন লজিক্যালি ভাবছেন, তুমি বা তোমার মানুষটি বুঝতে পারছো যে তুমি এটা ঠিক করোনি। কাউকে ছেড়ে, হয়তো তোমাকে কেউ ছেড়ে চলে গিয়েছিল, বা তুমি কাউকে ছেড়ে চলে এসেছিলে। এখানে রিজেকশন আছে, রিজেকশন, কেউ কাউকে রিজেক্ট করেছিল এবং খুব খারাপভাবে তাকে ফেলে চলে এসেছিলে। হয় তোমাকে কেউ ফেলে চলে গেছিলো, বা তুমি কাউকে ফেলে চলে গিয়েছিলে। এখানে সেই মানুষটি, যিনি এই মানুষটি, এবং সেই জন্য তোমাদের সম্পর্কটা ভেঙে যায়। এবং আজকের দিনে তোমার বা সেই মানুষটির, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ যিনি তোমাকে ছেড়ে গিয়েছিলেন, তিনি লজিক্যালি ভাবছেন যে তিনি ভয় পাচ্ছেন। তার মনে হচ্ছে যে তিনি তোমাকে ধীরে 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 হারিয়ে ফেলবেন। কেন কি তিনি এখন তোমার মূল্যটা বুঝতে পারছেন। তার লজিক্যাল মাইন্ড দিয়েই তিনি তার মূল্যটা বুঝতে পারছেন। তিনি খুব ইন্টেলিজেন্ট এই মানুষটি। তুমি হতে পারো বা তোমার মানুষটিও হতে পারে। ইনি খুব ইন্টেলিজেন্ট, এনার কথা বলার দক্ষতা খুব ভালো, ইনি খুব ভালো কথা বলেন এবং ইনি ভীষণ লজিক্যাল মাইন্ড নিয়ে চলেন। ইনি এনার কথার দ্বারাই সবাই সব কিছু ম্যানিপুলেটও করতে পারেন, ভুলিয়ে দিতে পারেন সব কিছু। কিন্তু এই মানুষটি ইনসিকিউরিটিতে ভুগছে বর্তমানে। ইনি খুব ম্যানিপুলেটিভ হতে পারেন এই মানুষটি। কিন্তু আজকের বলে না, আমরা ম্যানিপুলেট করি, কিন্তু ইউনিভার্সও আমাদের ম্যানিপুলেট করেন কিন্তু। হ্যাঁ, তো এবারে এনার পালা পড়েছে। ঈশ্বর এনাকে বোঝাচ্ছেন অনেক কিছু। ইনি অনেক কিছু ফিল করছেন যে হ্যাঁ, ইনি এটা ঠিক করেননি বা ইনি এটা ভুল করেননি। ইনি যদি মিসবিহেভ করে থাকেন কারোর সাথে, তোমার সাথে, তাহলে ইনি বুঝতে পারছেন যে ইনি ভুল করেছেন এবং এনার ভুলের জন্যই সম্পর্কটা ভেঙেছে। হয়তো ইনি তোমাকে একসময় ব্লেম করেছিলেন, সাপোজ সম্পর্কটা হয়তো তোমার মানুষটি ভেঙেছেন, কিন্তু ব্লেম করেছিল তোমার ওপরে দোষ দিয়েছিলেন।
তোমার ঘাড়ে বন্দুক রেখে উনি এই সম্পর্ক থেকে হাত ধুয়ে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে ওনার জীবনে এমন কিছু ঘটেছে, ওনার জীবনে, ওনার ব্যক্তিগত জীবনে এমন কোনো টাওয়ার মোমেন্ট ঈশ্বর ইউনিভার্স এনে দিয়েছেন যেখান থেকে ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে এবং উনি বুঝতে পেরেছেন যে সত্যিটা কতটা কঠিন হয়, বাস্তব কতটা কঠিন হয়। আমি যতই লজিক্যালি সব কিছু ভেবে থাকি, তার ওপরেও কিছু আছে, তার ওপরেও আমার জানার বাইরেও কিছু সত্য আছে। তো এই রকম কিছু ভাবনা চিন্তা তোমার মানুষটির হয়েছে এবং তিনি ফিল করছেন যে হ্যাঁ তিনি ভুল করেছেন, এবং সেই জন্য এখন ওনার মনে ফিয়ার আছে, ভয় আছে যে উনি হয়তো সত্যিই তোমাকে হারিয়ে ফেলবেন, এবং সেই জন্য উনি কিন্তু অ্যাকশনও নিতে পারেন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি উনি অ্যাকশন নাও হন, আগামী 24 ঘন্টার মধ্যে উনি এটা ভাববেন, অন্তত অ্যাকশন হয়তো তুমি পরে নেবেন কিন্তু ভাববেন, আবার কারো কারোর জন্য অ্যাকশনও নিতে পারে। আচ্ছা, সর্বশেষে বলি, এটা কিন্তু তোমরা যারা দেখছো তার মধ্যে তোমরাও কেউ হতে পারো, কেন কি ভুল মানুষই করে, হ্যাঁ, তো এতে লজ্জার কিচ্ছু নেই বন্ধুরা। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা ফাইনাল কিছু ডিসিশন নিতে চলেছো, কোনো সিদ্ধান্ত। আগামী 24 ঘন্টার মধ্যে এমন কোনো পরিস্থিতি তোমাদের জীবনে উৎপন্ন হতে পারে যে তোমাদের কোনো ডিসিশন নিতে হতে পারে। তো সেক্ষেত্রেও একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার মতন কোনো সিচুয়েশন তোমার জীবনে আসতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কিছু এন্ড করতে পারো জীবনের কোনো কিছু, তোমার যেটা মনে হচ্ছে খুব বোঝা, যেটা তুমি খুব লস ফিল করতে, যেখানে কোনো জব হতে পারে, কোনো বিজনেস হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, যেখানে তুমি ফিল করছিলে যে তোমার অনেক কিছু লস হয়ে গেছে, সেখানটা সেই সাইকেলটা তুমি এন্ড করতে চলেছ। বা আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কিছু এন্ড করার কথা ভাবতে পারো যেটা তোমাকে একদমই সার্ভ করছে না, ওয়ার্কআউট করছে না, এবং তুমি খুব প্রেশার ফিল করছো, বোঝা ফিল করছো। হয়তো কোনো সম্পর্ক তুমি একাই বয়ে বেড়াচ্ছ, একাই টেনে নিয়ে বেড়াচ্ছ। প্রথমে হয়তো খুব আনন্দের সাথে বইছিলে, কিন্তু ধীরে 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 তোমার মনে হয়েছে যে না, এটা আমি একাই বয়ে নিয়ে বেড়াচ্ছি, তখন সেটাকে বোঝা লাগে। তো সেই বোঝাটা তুমি নামাচ্ছ, বা এটা কোনো জব বা বিজনেসও হতে পারে, যেটা তোমার কাছে আজকের দিনে খুব বোঝা মনে হচ্ছে, এরকম কোনো কিছু আগামী 24 ঘন্টার মধ্যে তুমি এন্ড করে দিচ্ছ, বা এন্ড করার মতন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা এই এন্ড করার ক্ষেত্রেই কিন্তু বলেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে এমন কোনো পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে যে তুমি কোনো কিছু এন্ড করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও কিন্তু হতে পারে, তার এনার্জি চলে আসে। ওকে বন্ধুরা, পাস্টকে ভুলতে বলা হচ্ছে, ইউনিভার্স বলছেন পাস্টকে ভুলো। পাস্টকে ধরে বসে থাকলে বা কোনো কিছু নিয়ে রিগ্রেট করলে কোনো লাভ নেই। যদি রিগ্রেট থাকে তাহলে অ্যাকশান নাও, যদি রিগ্রেট আছে তাহলে অ্যাকশান নাও, আর যদি রিগ্রেট না, শুধু তুমি লস ফিল করছো, তাহলে সেখান থেকে বেরিয়ে এসো। পাস্টকে ধরে বসে থেকো না, ওকে? আগামী 24 ঘন্টার মধ্যে কাউকে খুব মিস করতে পারো। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের অনেক দূরের কোনো চিন্তাভাবনা, মানে তোমাদের হয়তো কোনো লক্ষ্য রয়েছে, তোমরা হয়তো কোনো লক্ষ্যে পৌঁছাতে চাইছো, দূরের কোনো লক্ষ্য যেখানে তোমরা পৌঁছতে চাইছো। তোমরা হয়তো খুব অ্যাম্বিশিয়াস, মানে তোমাদের একটা গোলস রয়েছে যেখানে আমাকে পৌঁছতে হবে। তো আগামী 24 ঘন্টার মধ্যেও সেটা থাকছে। কিন্তু যদি পাস্টকে ধরে বসে থাকো তাহলে কিন্তু গোলসে পৌঁছতে পারবে না। তো পাস্টকে ভুলো এবং নিজের অ্যাম্বিশনের দিকে এগিয়ে যাও, যেটা তোমার গোলস সেটার দিকে এগিয়ে যাও। অবশ্যই ইউনিভার্স বলছেন তোমরা সাকসেস হবে, 10 অফ পেন্টিকলস সাকসেস হবে, ওকে? তো এটা ছিল আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে কি জানানো প্রয়োজন, সেটা ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের জানালেন। এবার আমি দেখে নেব প্রভাতী শুভেচ্ছা হিসাবে ইউনিভার্স কি বলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ।
হে মহামান্য অ্যাঞ্জেল, প্রভাতের শুভেচ্ছা। প্রভাতের শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো? প্রভাতের শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো? প্রভাতের শুভেচ্ছা আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো? থ্যাংক ইউ। প্রভাতের শুভেচ্ছা, ইমপ্রুভ হেলথ। যদি কেউ অসুস্থ, আগামী দিনে সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে? প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে? রিকভারি, একই ইমপ্রুভিং হেলথ, রিকভারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। লিসেন টু ইউর ইনটিউশন, থ্যাংক ইউ। তোমার ইনটিউশন যেটা বলছে সেটাই করো, এটাই অ্যাঞ্জেল বলছেন। চুজ আ নিউ ডাইরেকশন। যদি একটা কোনো ডাইরেকশন থেকে বহুদিন ধরে কিছু করছো কিন্তু সেখানে কোনো রেজাল্ট পাচ্ছ না, তাহলে সেটা চেঞ্জ করো, ডাইরেকশন চেঞ্জ করো, অন্যভাবে ট্রাই করো। মেডিটেশন ব্রিংস আনসার। অ্যাঞ্জেল বলছেন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা মেডিটেশন করো, মেডিটেশন করলেই আমি আনসার দিয়ে দেব। অ্যাঞ্জেল এটাই জানাচ্ছেন, তিনি আনসার দিয়ে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। সাকসেস, আগামী দিনে সাকসেস আসছে তোমাদের জন্য। প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্রভাতী শুভেচ্ছা, নট দ্য রাইট টাইম। এটা সঠিক টাইম নয়, কোনো কিছু যদি হচ্ছে না এটা সঠিক টাইম নয়, তাই হচ্ছে না। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। ওকে, আচ্ছা, স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, রিলেশনশিপের স্বাস্থ্য হতে পারে, বাবা মার সাথে সম্পর্কের স্বাস্থ্য হতে পারে। যে কোনো ক্ষেত্রে, শুধু রিলেশনশিপ বলে নয়, যে কারোর সাথেই যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেখানে ইমপ্রুভিং হেলথ, সেইখানে সেই সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি। এবং যদি তোমাদের শারীরিক কোনো প্রবলেম চলছে সেখানকাও কিন্তু ইমপ্রুভিং হেলথ, শারীরিক দিক থেকেও কিন্তু তুমি সুস্থ হয়ে যাবে। এটাই প্রভাতী শুভেচ্ছা হিসাবে ইউনিভার্স দেখাচ্ছেন। রিকভারি, যদি তুমি কাউকে নিয়ে চিন্তিত, কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তোমার বাবা মা, তোমার কোনো প্রিয় মানুষ, তোমার সন্তান, তোমার হাজব্যান্ড, তোমার ওয়াইফ, তোমার প্রেমিক, যে হতে পারে, বা তুমি নিজে, যে কিছু নিয়ে, কারোর স্বাস্থ্য নিয়ে যদি তুমি চিন্তিত, তাহলে সেটা রিকভারি হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, সেটা রিকভারি হয়ে যাবে। এখন হয়তো সঠিক সময় নয়, তাই জন্য রিকভারি হচ্ছে না। সম্পর্ক, কোনো সম্পর্ক যদি ঠিক হচ্ছে না, তাহলে সেটা রিকভারি হয়ে যাবে। নট দ্য রাইট টাইম, এখন সঠিক টাইম নয় বলেই এটা রিকভারি হচ্ছে না, কিন্তু আগামী দিনে ঠিক হয়ে যাবে। যেটাই তোমার এই মুহূর্তে মনে হচ্ছে ভিডিওটা দেখার সময় যে এই ব্যাপারটা কিছুতেই রিকভারি হচ্ছে না, সেটা হয়ে যাবে, সেটা আগামী দিনে হয়ে যাবে। লিসেন টু ইউর ইনটিউশন। কোনো কিছুতে যদি সিদ্ধান্ত নিতে পারছো না, অ্যাঞ্জেল বলছেন লিসেন টু ইউর ইনটিউশন। তোমার ইনটিউশন তোমায় যেটা করতে বলছে তুমি ঠিক সেই দিকেই হাঁটো, সেটাই সঠিক পথ। কেন কি আমাদের অন্তর মন আমাদের সবসময় সঠিক গাইডেন্স দেয়, সঠিক পথটা দেখায়। কেন আমাদের হৃদয়ে ঈশ্বরের বাস থাকে। হ্যাঁ, তো নিজের ইনটিউশনের কথা শোনো এবং সেই পথে চলো। যেটা তোমার অন্তর মন তোমায় করতে বলছে ওইটাই তুমি করো। চুজ আর নিউ ডাইরেকশন। আমি যেটা বললাম, বহুদিন ধরে কোনো কিছু ট্রাই করছো, কোনো জব, কোনো বিজনেস বা কোনো রিলেশনশিপে বহুদিন ধরে তুমি কিছু ট্রাই করে যাচ্ছ কিন্তু সেটা ওয়ার্কআউট করছে না, তাহলে চুজ আ নিউ ডাইরেকশন। তুমি অন্য কোনোভাবে ট্রাই করো, অন্য কোনো পথে ট্রাই করো, অন্য কিছু বলো। রিলেশনশিপ হলে অন্য কোনোভাবে তাকে অ্যাপ্রোচ করো, নিজেকে পরিবর্তন করো। ওকে, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি কোনো প্রবলেমে আছো তাহলে তুমি কারোর হেল্প পেতে পারো, তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারো, মানে কোনো সাহায্য চাইতে পারো। এমন কেউ তোমাকে ডেফিনেটলি আছেন, ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন, এমন কেউ আছেন যে তোমাকে হেল্প করতে পারে। তো তুমি
তোমার সমস্যাটার জন্য কারোর হেল্প নিতে পারো। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, অন্য মানুষের থেকে হেল্প নিতে পারো। ওকে, নট দ্য রাইট টাইম, এটা তো বললামই। যদি কোনো কিছু তোমার মনে হচ্ছে কেন এই মুহূর্তে হচ্ছে না, এই ভিডিওটা দেখার সময় তোমার যেটাই মনে হচ্ছে যে এটা কেন হচ্ছে না, তাহলে সেটার আনসার নট দ্য রাইট টাইম। এটা সঠিক টাইম নয়, তাই হচ্ছে না। সঠিক টাইম আসলেই সাকসেস আসবে। যেখানেই সাকসেস চাইছো, প্রভাতী শুভেচ্ছায় অ্যাঞ্জেল বলছেন অবশ্যই তুমি সাকসেসফুল হবে। ধৈর্য ধরো এবং নিজের কাজ করে যাও, এবং যদি পথ পরিবর্তন করতে হয় পথ পরিবর্তন করো। চুজ আ নিউ ডাইরেকশন। পথ পরিবর্তন করলেও কিন্তু সাকসেস আসবে। তো আগামী দিনে যেখানে সাকসেস চাইছো সেটা কিন্তু আসতে চলেছে বন্ধুরা। আর সর্বশেষে মেডিটেশন ব্রিংস আনসার। তোমার মনে যদি কোনো কোশ্চেন আছে তাহলে তুমি মেডিটেশন করো। ইউনিভার্স বলছেন মেডিটেশন করলেই তোমরা আনসার পাবে। কিভাবে আনসার পাবে সেটাও দেখিয়ে দিলেন। বটম অফ দ্য ডেকে লুক ফর আ সাইন। তোমাদেরকে সাইন দেওয়া হবে যখনই তোমরা মেডিটেশন করবে। মেডিটেশনের মধ্যেও সাইন দেওয়া হবে এবং বাইরেও তোমাকে সাইন, সিঙ্ক্রোনিসিটি এগুলো দেখানো হবে। নাম্বার, ফেদার, অ্যাঞ্জেল নাম্বার, ফেদার, ভিডিওস, এগুলোর দ্বারাই তোমাকে আনসারটা দিয়ে দেওয়া হবে। তোমাদের বলা হচ্ছে যে সাইনের দিকে লক্ষ্য রাখো। এবং আমার যেটা মনে হচ্ছে এখনও ইউনিভার্স তোমাদেরকে কিছু সাইন দিচ্ছেন। লুক ফর আ সাইন, অর্থাৎ সাইনের দিকে দেখো। তোমাকে তোমার জীবন সংক্রান্ত বিষয়ে কিছু সাইন ইউনিভার্স থেকে দেওয়া হচ্ছে, সেগুলোর দিকে দেখো এবং সেই পথ অনুসরণ করে চলো। আগামী দিনে তাহলেই কিন্তু তুমি সাকসেস পেয়ে যাবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।